কাছে, হাবিল চাচার কাছে। আপনি কিছু বলেন। আমি দড়ি ধরিস না, এই না আমি দড়ি ধরেছি। ঠিক আছে, তখন ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় জবাই হবে। তাহলে আজকে খাওয়া দাওয়া হচ্ছে একটা। হ্যাঁ ইনশাল্লাহ দুপুরি একদম। পালনরা এখন যাচ্ছে আল্লাহর রাস্তায় কুরবানি করতে। কুরবানি দিলে ওই হলো কুরবানি তো। ফাইনালি আমাদের বাড়ির কাজ অলমোস্ট শেষ হওয়ার কাছেই, এজন্য আব্বু খুশি হয়ে একটি ছাগল কিনে নিয়ে আসছিল আমাদের জন্য, এবং আজকে সেই ছাগলটা জবাই করে আমরা সবাই মিলে একটা মেজবানের ব্যবস্থা করব, যেখানে আমার পরিবারের পাশাপাশি এলাকার বেশ কিছু সিনিয়র সিটিজেনও আমাদের সাথে অ্যাড হবেন। ফার্স্ট অফ অল ছাগলটা জবাই করে আমরা সবাই হাতে হাতে কাজ করতেছিলাম, অ্যান্ড প্রতিবারের মতো আমার কাজটা হচ্ছে গিয়ে জাস্ট ভিডিও করা। এদিকে আমার এক চাচু উনি ইট নিয়ে আসতেছিল চুলা বানানোর জন্য। এদিকে আব্বু নিজের হাতে এই ছাগলটি কাটাকাটি করতেছিল, অ্যান্ড আমি এর মাঝে একটু বাজারে চলে গেছিলাম মাছ আনার জন্য। মাছ নিয়ে এসে বাসায় এসে দেখি ছাগলটি কাটাকাটি চলতেছে চাপাতি দিয়ে, এটাকে পিস করা হইতেছিল, অ্যান্ড এদিক দিয়ে আমার ছোট ভাই এবং আর এক চাচা ওনারা পিস পিস করতেছিল। কাটাকাটির ভেতরেই আমার চাচাতো বোন চলে আসছিল, এই জন্য ওর সাথে একটু মজা যারা লাল করতেছিলাম। আমি লাল, যারা লাল আমি লাল। চর্বি ডাউল রান্না করার জন্য মুগ ডাল ভেজে নেওয়া হচ্ছিল। ফাইনালি এখন ছাগলটি রান্না করা হবে, যে কারণে প্রথমে ঘি এবং তেল, তারপরে প্রয়োজনীয় যত ইনগ্রিডিয়েন্টস মশলাপাতি ছিল সেগুলা দিয়ে ছাগলের গোশগুলা হাঁড়ির ভেতরে ঢেলে দেওয়া হলো। হ্যাঁ বলেন বলেন, কি কি লাঠিতে ঢুকে দেয় না যদি ছাগলের পাশাপাশি আমাদের এখানে চর্বি ডাউল এবং চিংড়ি মাছের আইটেম ছিল, যেগুলো আসলে এই তীব্র গরমের ভিতরে আমি বসে বসে ভিডিও করতে পারছিলাম না বা পারি নাই, যে কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই। ফাইনালি রান্নাবাড়া শেষ হলে আব্বু নিজ হাতে সবাইকে খাবার পরিবেশন করছিল, এবং খাবারের টেস্টগুলো ছিল আসলেই অসাধারণ। হাসি দেন কাকু আপনি। আমরা আসলে হবে না আব্বা? হ্যাঁ আপনি আসলে হবে। তো যাই হোক গাইস, আজকে রান্না বাড়া এবং পরিবারের সবাই মিলে একসাথে কাজকাম করার যে ফিলটা, এটা ছিল আসলেই অসাধারণ। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।